ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যে নিয়োগের যে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা সোফেট থেকে বেরিয়েছিল। তো সোফেট কিন্তু ত্রিপুরা সরকার যত দপ্তর আছে সব দপ্তরের কিন্তু যারা স্টাফ তাদের নিয়োগটা কিন্তু সোফেটের মাধ্যমে হয়। তো সোফেট এক্সাম কন্ডাক্ট করে, ইন্টারভিউ দেয়। তো আজকে এখানে একটা নোটিশ বেরিয়েছে সোফেট থেকে, যে এখানে গেছে 24 এবং 25 দুই দিন ইন্টারভিউ পড়ছে যারা রিটার্ন ক্লিয়ার করছিল। তো রিটার্ন ক্লিয়ার করে এখন তোমাদের হইব গিয়া পার্সোনালিটি টেস্ট। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্টের উপরে ইন্টারভিউ এক্সামটা হয়েছিল। তো এখন তোমাদের ইন্টারভিউ বা যেটা ভাইবা টেস্ট, তো অবশ্যই তোমরা 24 এবং 25 তারিখে লেখা সবাই প্রিপেয়ার হোক। তো এখানে লিস্টের নাম দেওয়া হয়েছে এবং কী কী পোস্টগুলো আমি একটু কয়ে দিই, তারপরে নামের তালিকাটা একটু দেখাবো। দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিগ্রি, হ্যাঁ, তাছাড়া মানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। আর চাকরিটা হবে কিন্তু ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড, হ্যাঁ, সেটা ত্রিপুরা দপ্তরের। তো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যারা ডিপ্লোমা লেভেলে, তো হাউজিং যে বোর্ডটা এটা কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের একটা দপ্তর। তারপরে হচ্ছে গিয়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেটা সিভিলে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, যেটা শ্রীযুক্ত রতনলাল স্যারের ডিপার্টমেন্ট। তারপরে আছে জুনিয়র প্রজেক্ট ফেলো, যেটা ফরেস্ট রিসার্চ ডিভিশনে। তো প্রত্যেকটা কিন্তু সরকারি দপ্তর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে এমবিপি ইউনিভার্সিটি। এই কারণে কই সবাই সোফের যেই ওয়েবসাইটে সবাই এখানে চেক করেও একদিন পর পর, কারণ এখানে অনেক বিজ্ঞপ্তি দেয়, কারণ এখন কন্ট্রাকচুয়াল যত চাকরি সব সোফেটে নিয়োগ করে। তো রেগুলার চাকরি তো সময় সময় হয়, কিন্তু তারপরেও সোফের থেকে প্রচুর ভ্যাকেন্সি এখন আউট হইতেছে। তাছাড়া ট্রান্সলেটার হিন্দি, সেটা হইব ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টে। আর এসি অপারেটর, সেটাও নিব ইনফরমেশন। দেখো, এটা সম্পূর্ণ কিন্তু এটি সরকারি একটা দপ্তর। তারপর লাইট অপারেটর, সেটাও ইনফরমেশন কালচারে নিব। এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, সেটাও ত্রিপুরা গভর্নমেন্টের যত ধরনের ফাংশন হয় বা যত ধরনের কাজ সেগুলো তুলে ধরা হয়েছে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের কাজ, ভিডিও করা, ফটো এডিটিং করা, সব কিছু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার করে। দেখো, তোমাদের টাইম অ্যালট করে দিছে 24 তারিখ যে হইব প্রথম, সেটা হইব 10:30 থেকে শুধু 11টা পর্যন্ত। 30 মিনিট করে এক একজনের স্লট ইন্টারভিউ হইব। তো এই যেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তাদের কিন্তু আবার ইন্টারভিউ সময়টা অনেক দিচ্ছে, 1 ঘন্টা। আর বাকি যে তারারটা হয়েছে ম্যাক্সিমাম তারারটা 30 মিনিটস, তারারটাও 1 ঘন্টা আছে, তাদেরটা আবার 1 ঘন্টায়। এখানে তাদেরটা আবার দিচ্ছে 1.5 ঘন্টা, তাদের আবার 2 ঘন্টা। দেখো, এইভাবে একটা টাইম স্লট দেওয়া হয়েছে। আর নিচে লেখা হয়েছে যে তোমরা যখন ইন্টারভিউ দিতে দেবা, তোমাদের সমস্ত অরিজিনাল কাগজপত্র লইয়া যেতে হইব, এক কপি করে জেরক্স কপিও নিতে হইব। তাছাড়া কিছু যখন ফর্ম ফিল আপ করছিল তখন যে অ্যাকনোলেজমেন্টটা লইয়া যেতে হইব, ঠিক এটা না নিলে পরে বাদ দিয়ে দিব। আর কইছে অবশ্যই হেডকোয়ার্টারে, যে সোভিয়েট হেডকোয়ার্টারকে তোমাদের ইন্টারভিউটা নিব। এবার আয়ো নামের তালিকাটা দেখাই, যে নামের তালিকার মধ্যে কে কে সিলেকশন পাইছো। ওইখানে যে কইছে যে পার্সোনাল ইন্টারভিউ হইব কার লেগা, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের মধ্যে যারা ডিগ্রি করছিল। তো দেখো কতজন সিলেকশন পাইছে এখানে। ভবশ্রী নাগ, উনি ফার্স্ট হয়েছে। তো এরকমভাবে টোটাল দেখো, ইউআর ক্যাটাগরি, ইউআর এসসি এসটি, এরকম টোটাল 9 জনরে সিলেকশন করছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি লেভেলে সিভিলে। আর এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার মধ্যে সিভিল ডিপ্লোমার মধ্যে পাইছে। তো ডিপ্লোমাটা অনেকে জানতে চায়, সেটা হচ্ছে মাধ্যমিক করার পরে অনেকে 3 বছরের কোর্স করে, সেটা হচ্ছে ডিপ্লোমা, যেটা সিভিলের উপরে করছিল এরকম প্রফেশনে। তো টোটাল 6 জনের নামের তালিকা বাড়িছে। তো আরও অনেকগুলো বাড়িছে, সেটা যেমন এগ্রিকালচার দপ্তরে নিয়োগ হইব যে ফার্মার্স ওয়েলফেয়ারে। তো এখানে নিব কারে কইছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হইব সিভিলে। তো যত মানে পোস্টগুলো আছে সবগুলো প্রফেশনাল কোর্স, কেউ না ফ্রেশার্স কেউ অ্যাপ্লাই করতে পারে না। মানে কোর্স করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, যে পোস্টে নিয়োগ হইতেছে সোভেটের মাধ্যমে। ম্যাক্সিমাম ওই 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স চাইবে এতে। তো তারপরেও যারা ডিগ্রি করছো, তো অবশ্যই কমো যে কোনো না কোনো একটা অফিসে তোমরা মানে যুক্ত হোক, কোয়ালিফিকেশন মানে এক্সপিরিয়েন্সটা লো, তাহলে অবশ্যই এইসব দপ্তরে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। সোভেটের মাধ্যমে যে নিয়োগ হয় সেখানে অ্যাপ্লাই করতে পারবা। এখানে এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। দেখো, এখানে অনেক বড় লিস্ট, এখানে অনেকে সিলেকশন পাইছে। টোটাল পাইছে এখানে 50 টোটাল 50 জনের নামের তালিকা আছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। তারপরে আছে জুনিয়র প্রজেক্ট ফেলো, জেপিজে, সেটা ফরেস্ট রিসার্চ ডিভিশনে তাদের নিয়োগ করা হইব, ফরেস্ট ডিপার্টমেন্টে। তাছাড়া এখানে কয়জনের নিয়োগ পাইছে, এখানে পাইছে টোটাল 6 জন একটা নামের তালিকা আইছে। তারপরেরটা আইছে এসি অপারেটর হিসেবে, সেটা ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্সে তাদের নিয়োগ দিব। তো টোটাল এখানে 6 জনের নামের তালিকা দিছে, রোল নাম্বারগুলো দিছে। আর মানে অ্যাপ্লিকেশন আইডি এবং ক্যান্ডিডেটের নাম, কত মার্ক পাইছে সেটা দিয়ে না, সে মার্কটা দিলে হয়তো আরও সুবিধা হইতো, ক্যান্ডিডেট যে কত পাইছে সেটা সবাই দেখতে পারতো, জানতে পারতো। তো ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্সে দিছে লাইট অপারেটর যে নিব, সেখানেও মোটামুটি কয়জনের, এখানেও 4 জনের নামের তালিকা দিছে। তাছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে নিব, সেখানে দেওয়া হয়েছে এমবিপি ইউনিভার্সিটিতে, ত্রিপুরা যে একমাত্র ইউনিভার্সিটি ত্রিপুরা সরকারের, সেখানে নিয়োগ দিব। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে 2 জনের নামের তালিকা আইছে, এবং অ্যাপ্লিকেশন আইডি এবং নেম অফ ক্যান্ডিডেট। তো এই আসলো। তাছাড়া আরও আছে ট্রান্সলেটার হিন্দি, হ্যাঁ, ট্রান্সলেটার হিন্দিতে ট্রান্সলেট করা ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স, বিভিন্ন নিউজকে হিন্দিতে ট্রান্সলেট করা।
তো এখানে দেখো কয়জনের লিস্টে দিছে, এখানে টোটাল 5 জনের নামের তালিকা দিছে। তো এরকম ওই টোটাল মোটামুটি এখানে ভালো একটা পোস্টের ইন্টারভিউ হয়েছিল, মানে রিটার্ন এক্সাম হয়েছিল। তো এখন ইন্টারভিউ তাদের ডেট পড়ছে, তো অবশ্যই 24 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি 2 দিন তাদের ইন্টারভিউ হইব। সেটা সোফেটের হেডকোয়ার্টার, যেটা ইন্দ্রনগর জিপি হসপিটালের একদম ডান হাতে রাস্তাটা দিয়ে গিয়ে, ওই যে রাস্তাটা গিয়া ডাইরেক্ট কোয়েরপুরের দিকে লাগে, ঠিক বনিক চমনিতে বাইরন যায় ওই রাস্তাটার ঠিক জিবির থেকে হার্ডলি 500 মিটার হইব ডিস্টেন্স। তো তোমরা সবাই ওই লোকেশনে সময় মতো পৌঁছে যাও। 10 সাড়ে 10টা হইলে তোমরা অবশ্যই চাইবা যে 9টার মতো যেন ওইখানে গিয়ে তোমরা এন্ট্রি করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো। নেক্সট আরও অনেক ভিডিও আইব চাকরি সম্পর্কে নিয়ে।